আমি এসেছি পুরীতে, আর আজ আমি আপনাদের জন্য এমন একটা একদম ব্র্যান্ড নিউ একটা হোটেলের সন্ধান নিয়ে এসেছি। গত রথের দিনকে, রথযাত্রা যেদিন ছিল 27শে জুন, এই হোটেলটা উদ্বোধন হয়। একদম নতুন হোটেল, রুমও খুব সুন্দর, মানে নতুন হোটেল হিসেবে খুবই ভালো। সেই কারণেই আমি এই হোটেলটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। হোটেলটার নাম হলো হোটেল শ্রী প্যালেস। হোটেলটা অ্যাকচুয়ালি গৌরবাদশাহী রোড বা বালিয়াপান্ডা বলে যে জায়গাটা, মানে বাজার দিয়ে যদি আসেন এই দিকে গেলেই, সোজা গেলেই কিন্তু বাজার, একদম সোজা গিয়ে ধাক্কা খাচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, ডান দিকেই বাজারটা পড়ছে। আর এই দিক দিয়ে যদি চলে যান, এই পাশ দিয়ে যদি চলে যান, এই বাহাতের রাস্তাটাতে গেলে 2 মিনিটের হাঁটা পথে হচ্ছে সমুদ্র। আর এখান থেকে পুরীর মন্দির, জগন্নাথ মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। মানে অটোতে করে যদি যান ভাড়া পড়ে 20 টাকা পার হেড। এবার আপনারা যদি শেয়ারে না গিয়ে এমনি যান তাহলে এই 1000 টাকা, 100 টাকার মতো পড়বে। চলুন আমি এই হোটেলটার ভেতরে যাব, কি কি রুম আছে দেখবো, এদের ট্যারিফ কি আছে, এদের কন্ট্যাক্ট ডিটেলস সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম হোটেল শ্রী প্যালেসের রিসেপশনে। রিসেপশনটা খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা রিসেপশন। এই রিসেপশনের সামনেই লাউঞ্জ রয়েছে, ওখানে যারা বোর্ডাররা আসছেন একটু বসেও থাকতে পারেন। আমি এবার এই রিসেপশন দেখিয়ে এবার চলে যাব এদের রুমে। চলুন দেখে নেওয়া যাক এদের কি কি ধরনের রুম আছে। এদের এসি, নন এসি সব রকম রুমই আছে, আমরা একটু দেখে নেব। আমি চলে এলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায় চলে এলাম। দোতলার একটা এসি রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমটার লুক। একটা বড় কিং সাইজের বেড রয়েছে, দুপাশে দুটো বেড সাইড ছোট্ট টেবিল বানানো রয়েছে। রয়েছে এসি, ফ্যান আর ফল সিলিং করা, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। আর এই পাশে রয়েছে ড্রেসিং টেবিল, সঙ্গে রয়েছে ওয়ার্ডরোব, আর ছোট বড় টিভি তো রয়েছে। আর সঙ্গে আমি একটু দেখেই নেব এদের যে এরপরে এই রুমটা দেখার পরে আমরা ওয়াশরুমটা দেখে নেব। আর এই রুমের ট্যারিফ কি আছে রিসেপশনে গিয়ে আমি আপনাদের জানাচ্ছি। এই হলো ওয়াশরুম, ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ওয়াশরুম পাচ্ছেন, ওয়েস্টার্ন ওয়াশরুম। যেহেতু হোটেলটা একদম নতুন, পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি। লিফটও কিন্তু এদের আছে। লিফট এখনো কাজ কমপ্লিট হয়নি, খুব তাড়াতাড়ি লিফট চালু হয়ে যাবে। যে কোনো ফ্লোরে লিফটেই যেতে পারবেন, এখন আপাতত সিঁড়ি ইউজ করতে হচ্ছে। চলুন আমি আরো একটা রুম এবার এদের দেখে নেবো। যে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা নন এসি রুম। এর আগে দেখালাম এসি রুম, এটা হচ্ছে নন এসি রুম। এইটাও কিন্তু খুব সুন্দর একটা সাজানো গোছানো, দারুণ সুন্দর ফল সিলিং করা একটা রুম। রুমে রয়েছে একটা বড় কিং সাইজের বেড, তার সঙ্গে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, সঙ্গে মানে অনেক কিছু রাখার একটা জায়গা করে দেওয়া হয়েছে। আর এই পাশে রয়েছে দুটো চেয়ার। আর একটা জিনিস আছে, এখানে একটা ছোট্ট কিচেন আছে রুমের সাথেই। এখানে চাইলে আপনারা রান্না করতে পারেন, সেরকম একটা স্পেস দেওয়া হয়েছে। কিচেনের জন্য একটা ছোট্ট স্পেস দেওয়া হয়েছে, সিঙ্ক লাগানো আছে, আর রয়েছে টিভি, আর স্লাইডিং জানলা রয়েছে। রুমটা কিন্তু দেখতে ভীষণ, অ্যাট এ গ্লান্স দেখতে ভীষণ ভালো লাগছে, মানে ঢুকলে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, জানলা খুলতে পারবেন, তবে ব্যালকনি নেই। আর আমি দেখে নেবো এবার এদের ওয়াশরুমটা। সুন্দর ওয়াশরুম, ছোট্ট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। আপনাদের আমি রুম দেখালাম। এবার একটু এখানে যে দাদা আছেন, ওনারা এখানকার বোর্ডার, এখানে উনিও আছেন, ওনারা বোর্ডার। আমি একটু ওনাদের রিভিউ নিয়ে নেবো। দাদা নমস্কার, আপনি এই হোটেলে এলেন, এসে কেমন লাগছে? না, হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরিষেবা ভালো আছে, খুব একদম নতুন, একদম নিউ হোটেল করেছে। কিছুদিন আগে যখন, যেটা আপনি বলছিলেন কিছুদিন আগে এসে জায়গাটা খালি, এই জায়গাটা খালি ছিল। হ্যাঁ, এখন এসে ভালো লাগছে, তাই তো? ভালো লাগছে, হ্যাঁ, আমাদেরও দেখে ভালো লেগেছে, চোখে পড়েছে। একটুখানি আসুন। আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? আমি চৌবাগা থেকে আসছি, মানে কলকাতা থেকে আসছি। আপনার নামটা? হারান মন্ডল। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা একটু? দীপক পাত্র। কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা, আমরা এইখানে রয়েছেন তো, এখানে থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারা কত জনের রুমের বেড নিয়েছেন? কত বেড? অ্যাকচুয়ালি আমরা গ্রুপ আছি, কিন্তু এক একটা রুমে 4 জন করে বা 3 জন করে। আচ্ছা, 3 জন বা 4 জন এক একটা রুমে থাকতে পারছেন। এসি রুম না নন এসি? এবার আমরা যেভাবে নেবো সেভাবে সিস্টেম করা। থেকে ভালো লাগছে তো? হোটেলে সবার পরিষেবা ব্যবহার ভালো পাচ্ছেন? দারুণ দারুণ। আচ্ছা, লোকেশন হিসেবে কেমন লাগছে? এখান থেকে সমুদ্রে যেতে কোনো অসুবিধা? 2 মিনিটের রাস্তা। একদম একদম। এইখান থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে গেলে জাস্ট, হ্যাঁ, 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে আপনারা কিন্তু একদম সমুদ্র সৈকতে
পৌঁছে যাবেন একদম সমুদ্রের পাশেই, মানে নিউ মেরিন ড্রাইভ রোডে পৌঁছে যাচ্ছেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে দেখছেন হোটেল শ্রী প্যালেস, যেটা একদম পুরীর ব্র্যান্ড নিউ হোটেল, গৌরবাদ শাহী রোডে, যেখান থেকে পুরীর সমুদ্র সৈকত 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ। সেরকমই একটি হোটেলের সন্ধান নিয়ে আজ আমি এসেছি। খুব সুন্দর লাগছে হোটেলটা, একদম ঝা চকচকে হোটেল, বাইরে থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন রাস্তার ওপরেই পড়ছে। আমি এখন রয়েছে রিসেপশনে, এখানে রয়েছেন আমাদের ম্যানেজার, ওনাদের এই হোটেলের ম্যানেজার সাহেব। নমস্কার দাদা। নমস্কার। আমরা একটু ওনার কাছ থেকে এখানে কি কি ধরনের রুম আছে, যে রুম আপনারা দেখলেন, এছাড়াও কি কি ধরনের রুম আছে এবং রুমের ট্যারিফ আমরা জেনে নেব। আমরা একটা নন এসি রুম যেটা দেখলাম 2 থেকে 3 জন থাকতে পারে, তার রেট কি পড়ছে, আর এসি রুমের রেট কি পড়ছে 2 থেকে 3 জন? এসি রুম আপনার হচ্ছে 1500 টাকা আছে, এসি রুম আপনার 2000 টাকা আছে, আর সিজনে আপনার নন এসি 2000 আছে, আর এসি রুম 2500 টাকা আছে। মানে 500 টাকা সিজনে, এখন যা রেট আছে 500 টাকা করে সিজনে বেড়ে যাবে। সিজন বলতে আপনারা কোন সময়টা বলছেন? এই পুজোর সময়টা আউটডোর সিজনটা আপনার, তারপরে ডিসেম্বরের সময়, ক্রিসমাসের সময়টা আপনাদের সিজন, রথযাত্রার সময় আপনাদের সিজন, Season। দোলের সময়ও তো সিজন। দোলের সময়, আচ্ছা, এই সময় ছাড়া, ফেস্টিভ্যাল থাকে এই সময়গুলো, এই সময় ছাড়া আপনারা আপনি যে রেটে বললেন সেই রেটেই দেবেন, তাই তো? আচ্ছা, এবার বলুন যে আপনাদের আর কি কি রুম আছে, আর কি কি ক্যাটাগরি রুম আছে? 3 বেডরুম আছে, ডাবল বেডের রুম আছে, আর এমনি গ্রুপ পার্টি থাকা গেল। 3 বেডের রুম আছে, তাই তো? 3 বেডের রুমের রেট কি পড়ছে? 3 বেডরুম স্টার্টিং প্রাইস আপনার নন এসি এলে আপনার 2000 টাকা আছে, এসি এলে 25 টাকা আছে। আচ্ছা, 3 বেডের রুমও এসি নন এসি। আপনার টোটাল কটা রুম আছে? টোটাল 63 রুম আছে। আর ফ্লোর কটা আছে? ফ্লোর 3টা ফ্লোর আছে। 3টে ফ্লোর, টোটাল 63। এখন কি 63 রুম পাওয়া যাচ্ছে নাকি না? এখন 21 রুম কন্টিনিউ হচ্ছে। কতগুলো? 21 রুম কন্টিনিউ। আচ্ছা, আপনাদের আগেই বললাম এখানে কাজ চলছে এখনো, যেহেতু একদম নতুন হোটেল, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আপাতত 21টা রুম। পুজোর আগে কি সব কটা রুম চালু করা যাবে নাকি? পুজোর আগে মোটামুটি হতে পারবে মনে হয়। আচ্ছা, আর লিফটের কাজও চলছে, লিফটটাও পেয়ে যাবেন। আর এখানে থাকলে, আর এখানে সুবিধা কি কি পাওয়া যাচ্ছে, মানে ওয়াইফাই বলুন বা কোনো রেস্টুরেন্ট বা কিছু? এখন তো আমার রেস্টুরেন্টের কাজ চলছে, কমপ্লিট হয়নি, পুজোর আগে হয়ে যাবে। আপনাকে ওয়াইফাই দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবে। সমস্ত ফ্লোরে সমস্ত দিতে পারবেন। আচ্ছা, আর বুকিং করতে গেলে কি কি ডকুমেন্টস কি লাগছে এবং বুকিং কতজনের করতে গেলে আপনার আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ, একজনের, যে কোনো একজনের আইডি প্রুফ হলে? আইডি প্রুফ লাগে। এখন কি প্রসেসন নিয়ম করেছে, হ্যাঁ। যতজন এডাল্টে থাকবে সবাই আইডি প্রুফ লাগবে। আচ্ছা আচ্ছা, সবার আইডি প্রুফ লাগবে। আর বুকিং করতে গেলে যেই ফোন নাম্বারে বুক করবেন সেই ফোন নাম্বারটা আপনাকে বলতে হবে। বুকিং প্রসেসটা একটু বলে দিন। হ্যাঁ, বুকিং করতে গেলে আমার এই যে কার্ড আছে না, কার্ডে দুটো নাম্বার, কার্ডটা একটু সামনে ধরুন। হ্যাঁ, এই দুটো নাম্বার, হোটেল শ্রী প্যালেসের নাম্বারগুলো এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনেও আমি দিয়ে দেবো। এসি নন এসি রুম রয়েছে, এই দুটো নাম্বারেই ফোন করতে পারেন বুকিং এর জন্য। এবং বুকিং করতে গেলে ধরুন কেউ রুম নিতে চাইছেন, ছবি পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, ছবি পাঠানোর পরে আপনি কি ধরুন বুকিংটা কিভাবে করবে, কত টাকা পাঠাতে হবে বা কি করতে আপনার হবে? যে বুকিং উপর থাকে পুরো অ্যামাউন্ট উপরে 50% আপনার অ্যাডভান্স ডিপোজিট দিতে হবে। আচ্ছা, 50% অ্যাডভান্স পাঠিয়ে দিতে হবে। এই নাম্বারেই যোগাযোগ করবেন। আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু এখন যোগাযোগ করতে পারেন, আমি যে নাম্বারগুলো স্ক্রিনে দিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনারা কিন্তু বুকিং নিচ্ছেন। আর আপনারা এই যে দাদা বসে আছেন এইখানে, ওনার সাথে কথা বলতে পারেন। এবং কিভাবে বুক করবেন আমি তো বলেই দিলাম, সেই মুহূর্তে ফোন করে সমস্ত জেনে নিয়ে যাচাই করেই কিন্তু বুক করবেন, যেহেতু হোটেলটা একদম নতুন চালু হয়েছে। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা আসেন, মানে আমার চ্যানেলের দেখে যদি কেউ আসেন, এখানে এসে রিসেপশনে এসে ম্যানেজার সাহেবকে আমার চ্যানেলের নাম বলতে হবে, তাহলে কিন্তু উনি একটা স্পেশাল ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, আপনারা যা হোটেলের রুম ভাড়া থাকছে তার উপর 10% ডিসকাউন্ট ওরা করে দেবে। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন পুরীর একদম নতুন একটা উদ্বোধন হওয়া, যেটা রথযাত্রার দিন 27শে জুন নতুন চালু হয়েছে, সেরকম একটি হোটেল, হোটেল শ্রী প্যালেস। আমি এখন শ্রী প্যালেসেই রয়েছি। আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, রুম সব দেখাতে পারলাম না, কারণ বোর্ডার রয়েছে অনেক। যেই কটা রুম অ্যাভেলেবেল দেখালাম, এদের মানে ডাবল বেড, 3 বেডের সব রকমের রুম রয়েছে, এসি নন এসি সবই রয়েছে। আপনারা শুনলেন, আপনারা বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে। আর আমার এই শ্রী প্যালেস নিয়ে, হোটেলটি নিয়ে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।